ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই, ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে আপনি এত, হে ফকির, তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবা? করবোটা কি? ওই যে বাচ্চার কাছে যাইতে পারো না? বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুড়াইতে পারবা না, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চারে? দেখো মসজিদে পাবা, এখন তিনি নামাজ পড়তেছেন। চলে গিয়েছে সেখানে, যায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মোনাজাত শেষ করে বাদশা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, তা আমার কাছে তো সমস্ত ভিক্ষুকরাই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তা তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে কিছু চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে যেই বাদশার কাছে, ওই সম্রাটের সম্রাট, রাজা ধীরাজ, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। আমার বন্ধুগণ, তাই প্রত্যেকটি মুসলমানের নিয়ত হওয়া উচিত, কোন কবরের কাছে গিয়া জীবনে কিছু চাইবো না, কোন বুজুর্গের কাছে গিয়া কিছু চাইবো না, সব চাইবো আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বুজুর্গের কাছে দোয়া চাইতে পারি, বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হইতে পারি। এই দোয়া, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হতে পারি, আমি যেন শিরক মুক্ত হতে পারি, বাস। বাবা আমারে সন্তান দেন, আমার চাকরি দেন, না, এ কথা আমরা বলবো না। আমরা মুসলমান, আমাদের বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর শরণাপন্ন হতে হবে, তিনি ছাড়া আর কাউকে ডাকা যাবে না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, যার কাছে আমরা চাইবো তিনি আগামীকাল মরে যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সদা জাগ্রত চিরঞ্জীব, যিনি ঘুমানো না। আমি যদি রাত্রে চাই, আল্লাহ ঘুমায় থাকবে, শুনবে না নাকি? কি গণ, গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে কিছু চাইবো আর আল্লাহ থাকবে ঘুমাইয়া, এরকম হবে নাকি? এরকম হবে না। আবার আমাদের যখন দিন, বুঝলাম রাতের বেলা আল্লাহ বিশ্রাম করেন, ধরে নিলাম দিনের বেলায় আল্লাহ বান্দার কথা শোনেন, তাহলে দিন রাত্রের তো কত পরিবর্তন আছে। আমাদের দেশে ঢাকায় যখন দুপুর 12টা, তখন নিউ ইয়র্কে তখন রাত 11টা বা 12টা, সম্পূর্ণ উল্টা। তো এক জায়গার মানুষের চাইবে আর এক জায়গায় আল্লাহ তখন ঘুমায় থাকবে, আবার আর এক জায়গায় চাইবে আল্লাহ তখন সজাগ থাকবেন। আল্লাহর কি এইরকম নাকি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, তিনি সব সময় জেগে আছেন, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব, তিনি বান্দার দিকে তাকিয়ে আছেন। আমার কাছে বলো, আমার কাছে চাও। আল্লাহ বলতেছেন, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, একাগ্রভাবে, বিনীতভাবে কেবলমাত্র তাকেই ডাকো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার ওই রবের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা।
বিপদে আপদে যত বড় বিপদে পড়েন, যত বড় মুসিবতে পড়েন, ও কোরআনের পাগল মুসলমানেরা, ঈমান ঠিক করে নাও, ঈমানকে মজবুত করে নাও, আকীদা ঠিক করে নাও। বিপদে পড়ো, মুসিবতে পড়ো, কোনো মাজারে না গিয়া, কোনো কবরস্থানে না গিয়া, মসজিদের মধ্যে ঢোকো অথবা নিজের ঘরের মধ্যে উজু করে নিয়ে তারপরে কান্দো। আল্লাহ বলেন আমার কাছে কান্দো। কিভাবে কানবা? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলছেন উদউ রাব্বাকুম, তোমার রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়াতান, বিনীতভাবে, কাঁদো কাঁদো ভাবে, চুপে চুপে আমারে ডাকো। আল্লাহ কয় কান্দো আর আমারে কহ, চুপে চুপে ডাকো, কেঁদে কেঁদে বলো। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। জিহাদের ময়দানে শরীর থেকে মুজাহিদের যে রক্ত ফোঁটা পড়ে আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয়। আর গভীর রাত্রে মানুষ যখন কান্দে, চোখের পানি যখন ফেলে দেয় আল্লাহর ভয়তে, ওই চোখের পানি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেছেন বান্দা যখন আল্লাহর ভয়তে, আল্লাহর জাহান্নামের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায় যখন কান্দে, রাসূলুল্লাহ বলেছেন চোখের পানি যখন নাকের অর্ধেক এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আমার কাছে বল, আমার কাছে চা। আল্লাহ বলেন আমি দূরে থাকি না, মাইকে চিৎকার মেরে আমারে ডাকা লাগে না। জোরে ডাকলে শুনি, আস্তে ডাকলে শুনি, মনে মনে ডাকলেও আমি শুনি। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক, আমি ডাকের জবাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাবা শরীফে আমি বহুবার আল্লাহ পাক আমাকে নিয়েছেন, কিন্তু কাবা শরীফের ভেতরে ঢোকার কখনো সুযোগ পাইনি। আমার চোখের সামনে কত প্রেসিডেন্টরা ঢুকছে, আমি এতিমের মতো বাইরে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি। আর মনে মনে বলছি যে আল্লাহ, তোমার হাবিব তিনি যত জায়গায় চলাফেরা করেছেন, বসেছেন, ওগুলোর উপরে বিল্ডিং হয়েছে, ওগুলোর উপরে ইট পড়েছে, ওই অরিজিনাল জায়গাগুলি তো এখন আর নাই। কিন্তু একটা জায়গা আছে যেখানে এই বাইতুল্লাহ শরীফের ভেতরে তোমার হাবিব নামাজ পড়েছেন, যদি একবার একটু ঢুকতে পারতাম। দিলটা বড় একটা তামান্না ছিল। তো এবারে গালফ ক্রাইসিসের উপরে রাবেতা আলম ইসলামী তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো, ওরা আমাকে দাওয়াত দিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ যদি এইবারে একটা সুযোগ দিতেন। ওই প্লেনে আমি ওই চিন্তা করতে করতে গেছি। তারপরে অনুষ্ঠান সূচি, হোটেলের মধ্যে যখন অনুষ্ঠান সূচি দিয়েছে, দেখি বৃহস্পতিবার দিন সকাল 7:30টার সময় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়েই কেঁদে ফেললাম। 7:30 বাজবে কখন? আমি রাত 3টায় গিয়ে হাজির। সারা রাত তওয়াব করে তেলাওয়াত করে কাটায় দিয়া দরজা যখন খুলল, আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করি, এত কান্না পেল, কাঁদলাম, প্রাণ ভরে দোয়া করতে লাগলাম। চারদিকে ফিরে নামাজ পড়লাম। তখন তো আর কেবলা, রশ্মি কেবলা তো আর নাই, এখন ভিতরে চারদিকে কেবলা, চারদিকে নামাজ পড়লাম ফিরে। আধা ঘন্টা পর্যন্ত কাঁদলাম আর দোয়া করলাম। আমার মনে চিন্তা হলো আমরা 400 মেহমান সারা পৃথিবীর, আমি যদি একা বেশি সময় নেই, 20-25 জনের বেশি লোক ধরেন এর মধ্যে, ওই লোকদের পরে জুলুম হবে, এই চিন্তা করে, তা না হলে আমি আরো কতক্ষণ থাকতাম। আল্লাহ ভালো দেন, আল্লাহ বোধহয় আমার খেয়াল এনে দিয়েছেন যে এত সময় থাকা ঠিক না, আর একজনের উপরে জুলুম হচ্ছে। আধা ঘন্টা দোয়া করার পরে, কান্দার পরে যখন আমি দরজা থেকে বের হব, দরজাটা ভেতরের দিকে খুলে, সোনার দরজা, দরজার দিকে যে জায়গায়, দরজায় অনেক আয়াতে কারিমাগুলি উৎকীর্ণ আছে, যেদিকে আমার চোখ প্রথম গিয়া পড়লো, আমি দেখি দরজার উপরে এরকম গোল একটা চক্কর লাগানো, ওখানে লেখা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এমন জায়গায় আমার চোখ গিয়া ঠেকলো, আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবার কানলাম, রব্বুল আলামিন এতক্ষণ আমি তোমার কথা মতো কেঁদেছি, এবার জবাব দেওয়ার মালিক তুমি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আমাদের সবচাইতে নিকটে। যা খুশি তারে বলেন, প্রাণ ভরে বলেন, আল্লাহকে বলেন, যা বলার উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ফাইন্নী করিব। কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি, ও নবী, আপনাকে প্রশ্ন করা হয়, ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। যেমন আল্লাহ বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয়, রূহ কি জিনিস, আপনি বলুন, রূহ হচ্ছে আল্লাহর একটি হুকুম। আবার বলা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, আপনি বলুন, এটি হচ্ছে জগৎবাসীর জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। মহাকাশে মহাশূন্যে আমি ঝুলায় রেখেছি একটা ক্যালেন্ডার, যাতে করে পৃথিবীর মানুষেরা মাস দিন গণনা করতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন, যেটা একটা অন্যায়। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন, গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম করে কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব দিয়েছেন কুল দিয়ে, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে মাত্র একটা জায়গায় সোয়ালের কথা আছে, আপনাকে প্রশ্ন করা হয়, অথচ এখানে কুল দিয়ে আল্লাহ জবাব দেন নাই। একটা আয়াতে, তা হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ফাইন্নী করিব। কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি, ও নবী, আপনাকে প্রশ্ন করা হয়, ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। যেমন আল্লাহ বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয়, রূহ কি জিনিস, আপনি বলুন, রূহ হচ্ছে আল্লাহর একটি হুকুম। আবার বলা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, আপনি বলুন, এটি হচ্ছে জগৎবাসীর জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। মহাকাশে মহাশূন্যে আমি ঝুলায় রেখেছি একটা ক্যালেন্ডার, যাতে করে পৃথিবীর মানুষেরা মাস দিন গণনা করতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন, যেটা একটা অন্যায়। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন, গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম করে কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব দিয়েছেন কুল দিয়ে, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে মাত্র একটা জায়গায় সোয়ালের কথা আছে, আপনাকে প্রশ্ন করা হয়, অথচ এখানে কুল দিয়ে আল্লাহ জবাব দেন নাই। একটা আয়াতে, তা হচ্ছে
ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, আপনার কাছে যখন আমার ব্যাপারে প্রশ্ন করা হয় আপনি বলুন কুল, এরকম বলা হয়। তার মানে হচ্ছে একথা বোঝা যাচ্ছে আল্লাহ যেন বলতে চান, ও নবী, বান্দা এবার চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে না, রুহের ব্যাপারে জিগায় না, নারীর ব্যাপারে না, পুরুষের ব্যাপারে না, মদের ব্যাপারে না, গনিমতের ব্যাপারে না। এবার সরাসরি আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করেছে, সুতরাং জবাব আপনাকে দিতে হবে না, পাশে দাঁড়ান, জবাব আমি দেই। ফাইন্নী করিব। ও বান্দা, আমারে ডাক, আমার কথা জিজ্ঞেস করছো, আমি আমার সম্পর্কে প্রশ্ন করছো, ফাইন্নী করিব, আমি তো সবচাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ, আমি সবচাইতে নিকট। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী, তার কাছে প্রশ্ন করা হয়েছে, নবী, বান্দা আল্লাহর সবচাইতে নিকটে যায় কখন? আল্লাহর সবচাইতে নিকটে কখন যাওয়া যায়? আল্লাহ নবী বলেছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন সবচাইতে আল্লাহর বেশি নিকটে চলে যায়। সেজদায় যখন মানুষ পড়ে তখন সবচাইতে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, যখন নামাজে সেজদা দিবে তখন মনে করবে তোমার নাক আর কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলছেন, আমি দূরে না, আমি সবচাইতে কাছে। তোমার কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগ থেকেও আমি তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এত নিকটবর্তী যে আল্লাহ পাক, সেই আল্লাহর সঙ্গে নাফরমানি করা, শিরক করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সব সময়ের জন্য। আমি আশা করি আমরা কথা বুঝতে পেরেছি, আমরা আল্লাহর সাথে শরীক করব না। কি বলেন, আল্লাহর সাথে শরীক করবেন? জোরে বলেন, করবেন? করবেন না, কখনো করবেন না। আল্লাহর শক্তির সাথে, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। মাজার পূজা বন্ধ করতে হবে, কবর পূজা বন্ধ করতে হবে, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। নবীর দাওয়াতকে অস্বীকারীরা তারা বলে যে এই কোরআন হলো নবীর বানানো, এই লোকটার বানানো। জোরে কর নাউযুবিল্লাহ। এটা হলো নবীর বানানো। ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, আর কিছু লোক এই লোকটাকে সাহায্য করে এগুলি বানাবার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, তারা বড়ই জুলম এবং মারাত্মক মিথ্যে কথা তারা বলেছে। ওরা কোরআন শরীফকে বলতো রাসূলের বানানো, আর আল্লাহ তার এত বড় মারাত্মক কথা বলল, আর আল্লাহ তার জবাবে বললেন যে ওরা মিথ্যে কথা বলছে, জুলুম করছে, এতটুকুন বলে ছেড়ে দিলেন। আর এতটুকুন কথা বলার পর, অর্থাৎ ওরা যত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুত্বপূর্ণ একটা বিরাট মিথ্যে কথা ওরা বলেছে, ওরা এত বড় দোষারোপ করেছে, এর কোন যুক্তি, কোন দলিল পেশ আল্লাহ না করে আল্লাহ সরাসরি বললেন তোমরা মিথ্যা কথা বলেছো, জুলুম করেছো। এর অর্থ হচ্ছে এই যে এই কথা বলার পর ওই কাফেরেরা তো বললো না যে আমাদের কাছে দলিল আছে, আমরা খুঁজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অমুক অমুক লোক তারা এই কোরআন শরীফ শিখায়, এরকম তো কেউ বলতে পারলো না। অথবা তিনি যে এই যে পরে আরেকটা কথা তারা বলছে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। তারা বলে পূর্বতন লোকেদের লেখা থেকে এই লোকটা রচনা করে, নকল করায় এবং সকাল সন্ধ্যা তাকে এগুলি শোনানো হয়। তো এগুলি যদি সত্যি তাই হবে,
তাহলে তারা প্রমাণ করে দেখাক যে রাসূল কার সঙ্গে কথা বলে এগুলি তৈরি করেছেন এবং পূর্বতন লোকদের লেখা তার কাছে আছে কিনা এবং কে কে তারে এগুলি শিখায়, দেখাও না। ওই যে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সব তো গিয়েছিল রাসূলের মুখে আল্লাহর কোরআন শোনার জন্য, যে তিনি এই কথা পান কোথায়, কে তারে শিখায়? ওরা নিজেরা কি এই সর্বনাশ হয়ে গেল ওদের? ওরা সারা রাত শুনলো, সারা রাত কোরআন শরীফ শোনার পর সকালবেলায় যখন কোনো সন্ধান তারা পেল না, উৎস খুঁজে পেল না, সকালবেলায় বেরিয়ে যাওয়ার সময় তারা একজন আর একজনকে বলতেছে, আবু সুফিয়ান বলছে, আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যে আল্লাহ যে বাণী শুনলাম, লাত মানাতের কসম করে বলতে পারে এটা মানুষের বানানো হতে পারে না, নিঃসন্দেহে কোন ঐশ্বরিক বাণী হবে। আবু জেহেল বলল, দেখো আমার মনে তাই বলে, কিন্তু আসল কথা হলো আমরাও যদি এই ধরনের দুর্বলতা প্রকাশ করি তাহলে আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো। জোরে কর নাউজুবিল্লাহ। তো ওরা তো চেষ্টা করছিল, কিন্তু কোরআন শরীফ এটা আল্লাহর, কেউ এটা বানায়নি, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার পরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি মনে করো এটা আমার বান্দার বানানো, আমি আল্লাহর না, এটা যদি সন্দেহ হয় তাহলে আমার কোরআনের সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। সুদীর্ঘ 1500 বছরের কাছে চলে এলো, আজও পর্যন্ত কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই। মুসাইলামা কাযযাব সে কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইতে বহুত কোশিশ করেছে, তারপর একটা বানাইলো, একটা বানায় ফেললো। সে বলল কি, কয় যে আমি একটা সূরা আমার উপরে নাজিল হয়ে গেছে। কি সূরা? কয় ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি, মানে হুতুম পেঁচা তোমাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, অতএব তোমার রবের উদ্দেশ্যে তুমি চিৎকার করো। আর তোমার শত্রু শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হবে। এখন বলেন, আল্লাহর কালামের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? অর্থের দিক দিয়ে, লালিত্যের দিক থেকে, মাধুর্যের দিক থেকে, গাম্ভীর্যের দিক থেকে, ছন্দের দিক থেকে কোনো কিছু আছে? অথচ সূরা কাউসার কত সুন্দর। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটার সাথে আরেকটার কি অপূর্ব মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনে কারীমের সঙ্গে, কোরআনে কারীম আমার, এর ভিতরে শয়তান ঢুকতে পারে না, এটাকে কেউ রদবদল করতে পারে না। এমনকি আমার নবীও যদি কোরআনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতেন, নিজে যদি কিছু বানাতেন, ওয়ালাউ তাকাওয়ানা আলাইনা বা'দাল আকাবিল, কোন কথা নিজে তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি আবার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা আমার নাযিল করা, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এ সবটাই আমার নাযিল করা, আমার কালাম, আমার বাণী। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, কুল আনজালাহুল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু কানা গফুরার রহিমা। বলো, এই কোরআন অবতীর্ণ হয়েছে তার কাছ থেকে, যিনি জমিন এবং আসমান সমূহের সব তত্ত্ব, রহস্য, গোপন রহস্য সবকিছু যার কাছে উদ্ঘাটিত,
তার কাছ থেকে কোরআন এসেছে, ইন্নাহু কানা গফুরুর রহিমা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াবান। তো এই কথার সাথে ক্ষমাশীল এবং দয়াবান কথা আল্লাহ বললেন কেন? যেখানে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া কোরআন বলছে, তারপরে কারো কাছ থেকে নকল করতেছে বলছে, সেইখানে আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল দয়াবান। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এতভাবে বুঝাইলাম যে কোরআন আমার, এই বুঝাবার পরে এখনো যদি তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করো, যা বলেছো তা যদি প্রত্যাহার করো, এখনো যদি কোরআন বিশ্বাস করো, এখনো যদি তোমাদের আমলকে সুসংগঠিত করো, সুসংহত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেছনের সমস্ত গুনাহ রাশি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কাফির বেঈমানেরা তারা আবার বলল, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা। একটার পর একটা অপবাদ, দোষ, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটার পর একটা আছেই। ওই যে গতকাল বলেছি, সংশয়, সন্দেহ ইত্যাদি সৃষ্টি করাই হচ্ছে এদের কাজ। আর এখন বলতেছে কি, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন রাসূল, মা লিহাযার রাসূল, এ কেমন একখান রাসূল, ইয়াকুলুত তাআম, উনি আমাদের মতো খায় দায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার বাজারে ঘোরাফেরা করে, এটা কেমন কথা? লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা, উনি যদি নবী হবেন তাহলে ওনার সাথে ফেরেশতা দেওয়া হলো না কেন? যে ফেরেশতা ওনার সাথে রেখে যারা ওনাকে নবী বলে মানবে না তখন ডান্ডা মেরে মাথা ফাটায় দেবে, এমন ফেরেশতার সাথে থাকলো না কেন? আও ইউলকা ইলাইহি কানসুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তার কাছে ধনভাণ্ডার থাকতো যা দিয়ে তিনি মানুষকে ধন বিতরণ করতেন, অথবা তার কোনো বাগান বাগ বাগিচা থাকতো যে বাগ বাগিচা দিয়ে তিনি নিজের খোরাক রুজির ব্যবস্থা করতেন, করার ব্যাপারে নিশ্চিন্ত থাকতেন। এগুলি হলো না কেন? ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, ওই জালেমেরা কয় যে আসল ব্যাপারটা হচ্ছে যে তোমরা মুসলমানেরা, তোমরা একটা জাদুগ্রস্ত লোকের পেছনে পড়েছো, লোকটা তো জাদুগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং তার পেছনে তোমরা এভাবে পড়লে কেন? আমার ভাইরা, পয়গম্বরকে কাফেরদের দৃষ্টিতে মানুষের রসুল হওয়া একটা আশ্চর্যের ব্যাপার, যে মানুষ আবার রসুল হয় কেমন, এটা কেমন কথা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেউ যদি হাঁটেন আর ওঠেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক এমন মানুষও আছে এখনো, যখন শোনে যে অমুক হুজুর কেবলার 4-5টা ছেলে কই যে সুবহানাল্লাহ, তাহলে আর বিশ্বাস করব কারে? হুজুরেরও 4-5টা ছেলে পেলে, তার মানে হলো হুজুর যখন, তার উনি আবার বিয়ে করবেন কেন? ওনার আবার ছেলে পেলে হবে কেন? তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা বেকুবদের, অজ্ঞদের, তখন মূর্খদের আরেকটা ধারণা যে পয়গম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না। তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের, কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচাইতে বড় ইহসান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের নবী যদি, মানুষের জন্য পয়গম্বর যদি হতেন ফেরেশতারা, তাহলে অসুবিধা কি হতো? অসুবিধা এই হতো, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও না, ফেরেশতাদের জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিল নাই, কলকারখানা নাই, তাদের জন্য কোনো হরতাল নাই, ধর্মঘট নাই, গণতান্ত্রিক আন্দোলন নাই, স্বৈরাচার খেদাও আন্দোলন নাই। আছে নাকি ফেরেশতাদের এসব? এইসব কিছুই নাই। কাজী মানুষের নবী হবে ফেরেশতা। মানুষে বিয়ে করে, বউর সাথে ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন 24 ঘন্টা যে মধুর সম্পর্ক 24 ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে। মাঝে মধ্যে 2-1টা ব্যাপার নিয়ে মনোমালিন্য হতেও পারে। আবার একটু মনোমালিন্য না হলে প্রেমে কি মজা হয়? কাজী এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে? সেই ফেরেশতা কি করে বুঝবে যার নিজের বউ নেই? সে আরেকজনের বউ আপনার ঝগড়া মিটাবে কি করে? এই সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য পরিষ্কার করে বলেছেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে অন্যদেরকে যারা শরীক স্থাপন করে, তাদের কাছে কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। কেন চাও ওদের কাছে জিজ্ঞাসা করবেন, আন্দাজে এক একটা বলবে, কোনো দলিল নাই তাদের কাছে চাওয়া। এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনটা বলুন? বলতে পারবেন সবচাইতে বড় গুনাহ কোনটা? শিরক। হযরতে লোকমান হাকিম, হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। তার কারণ কি? কারণ হচ্ছে, আমি এই দৃষ্টান্তটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনাদের হয়তো মনে পড়বে, আবারও আমি সে কথাটা শুনাই। দেখুন, স্ত্রী স্বামীর সাথে যে ধরনের প্রেম বিনিময় করে, যেমন ইনিয়ে বিনিয়ে ভালোবাসা প্রকাশ করে, এইভাবে যদি স্বামীর সামনে আরেকটা পুরুষের সাথে অথবা স্বামীর অগোচরেও আরেকটা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে, ভালোবাসা প্রকাশ করে, আর এই খবর যদি স্বামীর কাছে হয় অথবা স্বামীতে দেখে, তাহলে এটা স্বামী কি বরদাস্ত করবে? করবে না। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। স্বামী মনে করে যে আমার চরিত্র যতই খারাপ হোক, বউটা ভালো থাকা চাই। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। আচ্ছা, স্বামী যেটা বরদাস্ত করবে না, তার স্ত্রী আর একজনের সঙ্গে প্রেম করবে, স্বামী বরদাস্ত করবে না। কেন করবে না? স্ত্রী যে সুন্দর মুখের হাসি, এই হাসি এটা কি স্বামীর তৈরি? বলেন। তার সুন্দর চোখ, তার ভুরু, তার মাথার চুল, তার স্বাস্থ্য, তার রূপ, তার যৌবন, এর কোনো কিছুতে ওই স্বামীর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। সামান্য সামান্য কিছু অবদান আছে। চেহারাকে আরো সুন্দর করার জন্য কিছু প্রাসাধনী খরিদ করে দিয়েছে, ছোট চুল থাকলে কিছু পরচুলা কিনে দিয়েছে, কিছু কাজল, কিছু লিপস্টিকের ব্যবস্থা করেছে। এই সামান্য একটু কাজল দিয়া আর একটুখানি লিপস্টিক কিনে দিয়া যদি এত বড় দাবি হয় যে ওই স্ত্রী আপনি ছাড়া আর কারো সাথে মিষ্টি হাসি দিতে পারবে না, তাহলে এবার চিন্তা করেন, ওই হাসিতে আপনার অবদান নাই, স্ত্রীর রূপ যৌবনে স্বাস্থ্যে আপনার কোনো অবদান নাই। 4 পয়সার একটা লিপস্টিক কিনে দিয়ে, 5 টাকা দামের একটা কাজল কিনে দিয়া যদি এত বড় দাবি হয় আপনি ছাড়া কারো সাথে হাসতে পারবে না, প্রেম নিবেদন করতে পারবে না, তাহলে যে রব্বুল আলামিন মানুষের এই সৌন্দর্য তৈরি করলেন, জীবন দিলেন, সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, রূপ দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে হাত পাতলে, মাথা নত করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। সামনে মাথা নত করতে পারো না। অনেক মানুষ আছে বুজুর্গ লোক পেলে সেজদা করে, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম। এই জন্য কদমবুসি থেকেও সতর্ক হওয়া উচিত। কদমবুসি করতে গিয়ে যারা জানে না, মাথাটা নিচু করে ফেলে, যার কদমবুসি করতেছেন তিনি যদি ওই মাথা নিচু হয় রাজি থাকেন, তাহলে যে করলো সেও কাফের হলো, যারে করলো সেও কাফের হলো, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকা উচিত কদমবুসির ব্যাপারেও। সেজদা একমাত্র আল্লাহকে, আর কাউকে সেজদা করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুশরিকদের ব্যাপারে, যারা শিরক করে তাদের ব্যাপারে সুন্দর একটা যুক্তি দিচ্ছেন। আল্লাহ বলছেন,
ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে যখন সে পড়ে গেল, হয় কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে তাকে বিন্দু বিন্দু করে বিভিন্ন স্থানে তাকে উড়ায় নিয়ে গেল। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ডাকা হয়, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, তাহলে আকাশ থেকে পড়ে যাওয়ার শামিল, পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে, অথবা সে বিন্দু বিন্দু টুকরা টুকরা হয়ে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেখানে সেখানে ফেলে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক এমনি করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করে দেন না। তাই প্রত্যেকটি মানুষের চিন্তা করতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা যাবে না, তার ইবাদতে কাউকে অংশীদারিত্ব দেওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আর তারা আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিয়েছে যেন তারা তাদেরকে বিভ্রান্ত করে দেয়। অর্থাৎ যাদের আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্যরা করছে, যাদের কাছে দোয়া করতেছে, এরা তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওদেরকে বলো, কুল তামাত্তাউ, ফুর্তি করো, মজা লুটে নাও, যা খুশি তাই করো, ফাইন্না মাসীরাকুম ইলান নার, এরপর তোমাদের জায়গা হলো জাহান্নামে। যারা শিরক করে আল্লাহর সাথে, তাদের জায়গা কোথায়? যারা বলেন কোথায় জায়গা? আল্লাহ পাক আবার বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহর বেহেশত কি? হারাম হয়ে যাবে। আল্লাহর জান্নাত হারাম, আর জাহান্নাম হবে তার একমাত্র ঠিকানা। আর জালিমদেরকে আল্লাহ পাক কখনো, জালিমদের কোনো সাহায্যকারী হয় না, আর কিয়ামতেও তাদের কোনো সাহায্যকারী হবে না। আমার ভাইরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আমার দেশের লোকেরা বহুত শিরক করে, না বুঝে আন্দাজে এক একজনকে মনে করে যে উনি আল্লাহর প্রতিনিধি মনে করে বসে, যে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে সন্তান দেবে, আমার চাকরির প্রমোশন দেবে, আমার স্বাস্থ্য ভালো বানায় দেবে, আমাকে সন্তান দেবে, আমাকে ব্যবসার উন্নতি দিবে। এই নিয়ত করে কারো কাছে এই ধরনের আনুগত্য করা, আবার কবরের কাছে ধরনের যাওয়া, এটা মস্ত বড় অপরাধ। মনে রাখবেন, এই অপরাধ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে আর যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। মারাত্মক ব্যাপার এই শিরকটা, মারাত্মক ব্যাপার। যদি আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কি বলেন, বুঝেন না? আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এইবার বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা
ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ তোমাদের ভিতর থেকে যদি কেউ আমাকে আমার সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে নেক কাজ করো, আর খবরদার আমার ইবাদতের সঙ্গে, আমার গোলামির সাথে কাউকে শরীক স্থাপন করো না, কাউকে ডেকো না। আমার ইবাদত একমাত্র আমারই করবে, আর কাউকে এর সঙ্গে শরীক বানাবে না। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখরা ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আমি আমাকে বাদ দিয়া অন্য কাউকে যদি ডাকো, আমার সাথে যদি ইবাদতে শরীক করে দাও, তাহলে মনে রেখো অবশ্যই তুমি শাস্তি পাবে, যারা তাদের মধ্যে তুমি গণ্য হয়ে যাবে। আমি ছাড়া কাউকে ডেকো না, আমার কাছেই বলো, তোমার যত প্রয়োজন সব আমাকে বলো, যা দরকার। হাদিস শরীফে এসেছে, সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতো, রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। আমার মেয়ে বোরকা পড়তে ইচ্ছুক, কিন্তু তার স্বামী তাকে বোরকা পড়তে দিচ্ছে না। এই অবস্থায় আমার মেয়ের কি করা উচিত? স্বামীর আনুগত্য, মাতা পিতার আনুগত্য, সরকারের আনুগত্য ওই পরিমাণ করা যাবে যেটা করলে পরে আল্লাহর সাথে নাফরমানি হয় না। আল্লাহর সাথে নাফরমানি হয় এরকম কোন আইন কারো মানা যাবে না। এই জন্য স্বামীকে বুঝাতে হবে, আপনারাও আপনার জামাইকে বুঝান যে আমার মেয়ে যেটা করতে চায় এটা আল্লাহর হুকুম। তুমি কি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে চাও? তুমি তোমার স্ত্রীকে ভোগ করতে পারো, তাকে তুমি যেভাবে দেখতে চাও দেখতে পারো, কিন্তু পরপুরুষের সামনে তাকে তুমি নিবে কেন? এটা জায়েজ নাই, এটা সুস্পষ্ট হারাম। সম্মানিত মা এবং বোনেরা, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে চতুর্থ দিবসের দিনের এই অংশে মহিলাদের জন্য আয়োজিত বিশেষ মাহফিলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার পর কিছু দিনই কথা আপনাদের সামনে বলা প্রয়োজন বোধ করছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র পছন্দনীয় আল্লাহর কাছে, আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা যার নাম, পুরুষেরা জোরে বলেন, যার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামে সব জিনিসের কথা বলা হয়েছে, যা মানুষের জীবনে প্রয়োজন সব বলা হয়েছে। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, দুইটা ভাগে ভাগ করেছেন, একদিকে পুরুষ আর একদিকে নারী। মানুষ হিসেবে আল্লাহর কাছে উভয় সমান, উভয়। মা বোনেরা, এই পৃথিবী থেকে একদিন আমাদের সকলকেই বিদায় হতে হবে। কেউ আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী বসবাসের জন্য আসিনি। সেই জন্য এই পৃথিবীতে যতদিন আমরা থাকি ততদিন যেন আল্লাহর হুকুম মেনে থাকতে পারি, এটাই হলো সব থেকে বড় কাম্য। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। একটু আধটু না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করুন। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল আমরা সবাই হতে চাই। কিভাবে হব? আল্লাহর হুকুম মানলেই ইসলামের মধ্যে দাখিল হওয়া হবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন নামাজ পড়ো। পুরুষের নামাজ কোনো অবস্থায় মাপ নাই, পাগল হয়ে যাওয়া ছাড়া, বেহুশ হওয়া, মরে যাওয়া, এছাড়া নামাজ মাপ নাই। কিন্তু মহিলাদের প্রতি মাসে মাসে নামাজে কনসেশন আছে, বছরে একবার ফরজ রোজার মধ্যেও কনসেশন আছে। এটি নারীদের প্রতি আল্লাহ তাআলার ইহসান, আলহামদুলিল্লাহ বলি। তো নামাজ আদায় করা, রমজান মুবারক রোজা রাখা আর পর্দায় থাকা,
নারীদের জন্য পর্দা করা ইসলাম ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظون فروجهن قل للمؤمنات يغضوا من أبصارهم। হে নবী, মোমেন পুরুষদের বলেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে, আর মোমেনা মহিলাদেরকে বলেন তারা যেন পর পুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। গাদ্দে বাসার, চোখকে নিচু করা, অর্থাৎ কেউ যেন পরস্পরের প্রতি কাম দৃষ্টিতে তাকাতাকি না করে, চক্ষুকে সংযত করে। জেনা তো শুধু এক প্রকার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, চোখের জেনা। এই জিনিসগুলি যখন হয়ে যায় তখন মূল কর্তব্যের কাছে মানুষেরা শয়তানের ওয়াসওয়াসায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা এর থেকে মুসলমান নরনারীকে হেফাজত করুন। কাজী আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন জেনা খুব নিকৃষ্ট পাপ, তোমরা এর কাছেও যেও না। জেনা করা নিষেধ, এ কথা কিন্তু আল্লাহ বলেছেন জেনা করা তো দূরের কথা, এর কাছেও যেও না। এর কাছে যেতে গেলে কিছু রুট আছে। কি সেগুলি? রুটগুলি হলো অশ্লীল গান, অশ্লীল নাচ, অশ্লীল ছবি, নারীর সৌন্দর্য প্রদর্শন, এই সব জিনিসগুলি মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। এই সব রাস্তা থেকে ফিরাবার দায়িত্ব মুরব্বীদের, মা বাপ, স্বামী স্ত্রী, তাদেরই দায়িত্ব সন্তানদেরকে এর থেকে ফিরায় রাখা। এটা কি মাস? ইংরেজি কি মাস? এই মাসের শেষ দিন 31st নাইট, 31শে জানুয়ারি, কি কয় ডিসেম্বর, জানুয়ারির পয়লা রাত, এই রাত 12টা 1 মিনিটের সময় আমাদের দেশে ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরে যা হয় তাকে কোনো মুসলমান দেশে হওয়া উচিত? আপনারা বলেন উচিত? আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে বলছি না, কিন্তু আমাদেরই এই মুসলমানেরা তাদের ছেলে মেয়েগুলি, যুবতী মেয়ে, যুবক ছেলে, তারা গাড়ি হাঁকায়া ভীষণ স্পিডে বিরাট নন স্টপ হর্ন বাজায়া রাস্তা দিয়ে চলতে থাকে। এক জায়গায় গিয়া শ্যাম্পেইন, তারপরে হার্ড ড্রিঙ্কস যেগুলি আছে, এই মদগুলি খাইতে থাকে, ঝাঁকাইয়া উড়াইয়া দেয়। এরপরে জেনা, ব্যভিচার, গান বাজনায় লিপ্ত হয়। এগুলি কি হওয়া উচিত মুসলমানের? হওয়া উচিত না। শহরে এগুলি বেশি হয়, গ্রামে এগুলো বোঝেও না। আমি যদি বর্ষ পালন করি, তাহলে তো আমার করা উচিত পয়লা মুহররম, ঠিক না? আমার সাথে পয়লা জানুয়ারি আর পয়লা বৈশাখের সম্পর্কটা কি? আমি তো মুসলমান, আমার পরিচয় কি? মুসলমান। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। সেই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন, তারা যেন খারাপ না হয়ে যায়। ছেলেগুলি ভালো বানাবার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেই, ছেলে যদি ভালো বানাতে চান, কে না চায় তার ছেলে মেয়েগুলি ভালো হোক? আছে নাকি কেউ? ছেলে মেয়ে খারাপ হোক, এটা কি কেউ চায়? চায় তো ছেলে মেয়ে ভালো হোক। সবাই যখন চান, তখন ছেলে মেয়েগুলি ভালো হওয়ার জন্য আমি একটু সদিপদেশ দেই আপনাদেরকে, যদি ভালো লাগে করবেন। আপনার ছেলে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় পড়ে, ওখানে কিন্তু কোরআন হাদিস পড়ানো হয় না? হয়? বলেন হয়? বড় জোর 4টা আয়াত, 2টা হাদিস, 5টা আয়াত, এই কোন রকম পরীক্ষায় কিছু নম্বর ক্যারি করার জন্য এগুলি। কিন্তু একজন মুসলমান নরনারী হিসেবে তার দায়িত্ব কি, কর্তব্য কি, ফরজ কি, হারাম কি, হালাল কি ইত্যাদি বোঝানো হয় না। এই জায়গায় যদি আপনার ছেলেটারে আপনি ভালো বানাতে চান, তো ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের পোলাপানরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে, একই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি মেহেরবান হয়েছেন। তারা এক জায়গায় বসে দর্শে কোরআন, দর্শে হাদিস ইত্যাদি দেয়। তারা তাদের দেখবেন, শিবির যারা করে তাদের বইয়ের রুমে যাবেন, পড়ার রুমে যাই দেখবেন সেখানে নোট বই আছে। সেই নোট বইতে লেখা আছে কোরআন শরীফ মাসে কয়দিন পড়েছে, জামাতে নামাজ কয়দিন পড়েছে, হাদিস কয়টা পড়েছে, কোরআন কয়টা পড়েছে, অন্যান্য ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত মাসে কয়বার দিয়েছে, কর্মী যোগাযোগ কয়বার করেছে ইত্যাদি আছে না লেখা? থাকে না? তাহলে ও সেদিন নিজেই নামাজ পড়ে না, অন্যদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করে। ও শুধু কোরআন পড়ে না, অন্যদেরকেও কোরআন পড়তে উদ্বুদ্ধ করে। সুতরাং আপনার ছেলেটারে যদি ভালো বানাইতে চান, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু মাদ্রাসার ছাত্রদের সমকক্ষ অথবা তাদের থেকেও ভালো
কোন কোন ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে কলেজ বিশ্ববিদ্যালয় শিবিরে থাকার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে মহিলাদের তালাকের বিবরণ ও দেনমোহর প্রদানের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইসলামের দৃষ্টিকোণ থেকে মহিলাদের তালাকের বিবরণ হচ্ছে এই: কথায় কথায় তালাক দেওয়া যাবে না। আপনারা দোয়া করেন ইসলামী রাষ্ট্র যেন হয়, বাংলাদেশ যেন ইসলামী রাষ্ট্র হয়ে যায়। তাহলে কথায় কথায় যারা তালাক দেয় ওই স্বামীগুলারে ফ্যানের সাথে ঝুলাইয়া পিটানো। বেগুন ভর্তায় লবণ হইল কেন? হ্যাঁ, বেগুন ভর্তায় লবণ হইল কেন? গরুর গোশতে ঝাল হইল কেন? ভাত পুড়িয়ে গেল কেন? এইসব কথায় কথায় তালাক দিবা, পাগলামি না তালাক দেওয়া। ইচ্ছে করে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে যদি কেউ তালাক দেয়, আল্লাহর আরশ গোসায় কাঁপতে থাকে। তালাক দেওয়ার বিধান আছে কোরআন শরীফে। আর এক জায়গায় 3 তালাক দিলে সেটিও সিদ্ধ নয়। তালাক দিতে হবে এক এক মাসে এক একটা। স্ত্রী যদি দ্বিচারিণী হয়, মানে কি স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে, এমনটি যদি হয়, বেপরদা হয়, শরীয়ত মানেই না, নামাজ পড়েই না, বাধ্য নয়, এরকম যদি হয়ে যায়, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে তালাক দেওয়া যেতে পারে। তবে সেই তালাক হবে এক এক মাসে এক একটা, 3 মাসে 3টা। তাও আবার দ্বিতীয় মাসে 2 তালাক দেওয়ার পর স্ত্রী যদি সংশোধনের ওয়াদা করে যে আমি ভালো হয়ে যাব, তাহলে তাকে ফিরে আনা যাবে, এই তালাক বর্তাবে না, আবার স্ত্রী হিসেবে ব্যবহার করা যাবে, স্বামী স্ত্রী থাকতে পারে। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে, কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। এই ক্ষমতাটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত পুরুষ কর্তৃক। বিষয়টা হলো স্ত্রী তালাক দিতে পারবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে স্ত্রী তালাক দিতে পারবে না কেন? সমান অধিকার যেখানে, আমরা পারবো না কেন? মেয়েদেরকে এটা দেওয়া হয়নি এই জন্য মেয়েরা স্বভাব চরিত্রের দিক থেকে পুরুষের চাইতে বেশি আবেগপ্রবণ, নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সব সময় তারা পারেন। অল্পতেই কেঁদে ফেলেন। পুরুষেরা কিন্তু অল্পতে কাঁদে না। কোন পুরুষ যদি ফট করে কাঁদিয়ে দেয়, যে তোমার স্বভাব তো মেয়ে লোকদের মতো। তো মেয়েরা সহজে কাঁদে, কারণ হলো কলজাটা নরম। অল্পতে সমস্যায় পড়ে যায়। হয়তো সারা জীবন ভালো শাড়ি পাইছে, একদিন শাড়িটা খারাপ হয়ে গেছে, স্বামীর কেন কয় যে তোমার ঘরে আসিয়া ভালো একটা শাড়ি পাইলাম। হয়তো সারা জীবন ভালো কাজ করেছে, স্বামীর সাথে ভালো ব্যবহার, একদিন একটু দুর্ব্যবহার করেছে, ওই যে তোমার বাড়ি আসিয়া একটা দিন একটু তোমার হাসি মুখ দেখলাম না, ভালো ব্যবহার পাইলাম না, এরকম বলে ফেলে। তো এই ধরনের মেয়েদের একটু আবেগ বেশি হয়, আবেগ প্রবণ হন, এবং অল্পতে ঘাবড়ে যান, অল্পতে রাগ হন, ক্ষণভঙ্গুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটে চড়ে যাচ্ছিলেন, পেছনে উটগুলিতে মেয়ে লোক বসা ছিল। রাসূলুল্লাহ উটের হাওদা, উট চালককে বলতেছিলেন, উট আস্তে চালাও, কারণ তোমাদের উটের উপরে কাঁচ আছে। কাঁচ মানে মেয়ে লোক, মেয়ে লোকদেরকে কাঁচ হিসাবে বুঝাইছেন। ক্ষণভঙ্গু, সামান্য একটু লাগলেই ভেঙে যায়, ফেটে যায়। এই জন্য একটু কথায় মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আয়েশাকে, আয়েশা তুমি যখন আমার প্রতি অসন্তুষ্ট থাকো তা আমি বুঝতে পারি, আর যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাও আমি বুঝতে পারি। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, তা কিভাবে? রাসূলুল্লাহ বললেন, তুমি যখন আমার উপরে অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম করি, আর যখন আমার উপরে খুশি থাকো তখন বলো মুহাম্মদের রবের কসম করি। তো স্বামী স্ত্রীর মধ্যে অভিমান, মান অভিমান ইত্যাদি হতে পারে। এই মান অভিমান করতে গিয়ে স্ত্রীরা, মেয়ে লোকেরা ভারসাম্য রক্ষা করতে পারেন না, তাদের প্রকৃতির কারণে। এটি আল্লাহর দেওয়া, এটি আপনাদের দোষ না। এই জন্য তালাকের দায়িত্ব যদি ক্ষমতা নারীদের দেওয়া হতো, দৈনিক 50 বার স্বামীকে তালাক দিত। সবাই না, কোন কোন ক্ষেত্রে সবাই। মা বোনেরা রাগ করবেন না, কিন্তু এটি স্বভাবগত প্রকৃতি, যা সেটাই আমরা বলছি। সেই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্বটা পুরুষের হাতে দিয়েছে। তবে নারীরা কোন কোন ক্ষেত্রে তালাক দিতে পারেন, যদি স্বামী নপুংসক হয়ে গেছে, পুরুষত্ব নাই, এটা যদি প্রমাণিত হয়, যদি স্বামী পাগল হয়ে যায়, এটা যদি প্রমাণিত হয়, তাহলে, অথবা নিরুদ্দেশ হয়ে যায়, এই সব ক্ষেত্রে কোর্ট কর্তৃক প্রমাণ করে আপনি নিজের স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন। এটি হলো তালাকের বিবরণ।
আর বইপত্র পড়ে নেবেন, সব কথা এক জায়গায় বলতে গেলে বই লাগবে কোন কাছে? কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ইন্স্যুরেন্সের বিধান কি? অনেকে বলেন আল আরাফা লাইফ ইন্স্যুরেন্স, ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স নাকি সুদমুক্ত, বিস্তারিত জানতে চাই। তাহমিনা, পতেঙ্গা, চট্টগ্রাম। ইন্স্যুরেন্স ব্যাংক সুদমুক্ত হয়েছে, ইসলামী ব্যাংক সম্পূর্ণভাবে সুদমুক্ত, এটা আমরা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তারা সম্পূর্ণভাবে সুদমুক্ত হতে পেরেছে বলে আমাদের